রাজ্য সরকারের নির্দেশে 24শে জানুয়ারি থেকে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। 28শে জানুয়ারি মঙ্গলবার চোপড়ার সোনাপুর হাট মহাত্মা গান্ধী হাইস্কুল ময়দানে বসেছে দুয়ারে সরকার শিবির, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির বিষয়ে মানুষকে অবগত করার পাশাপাশি বহু উপভোক্তার সমস্যার সমাধান করা হচ্ছে। সকাল থেকে এই শিবিরে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আধিকারিকরা জানিয়েছেন, সকাল থেকেই প্রচুর সাধারণ মানুষ শিবিরে এসেছেন। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা গ্রহণ করছেন। দুয়ারে সরকার শিবির আবার পুনরায় চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন বলেন, এই অঞ্চলে এর আগেই দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাজ হয়ে গেছে। কিছু মানুষের কাজ বাকি ছিল, তারা এদিন ফর্ম জমা দিয়েছেন। শিবিরে মিলবে 37টি প্রকল্পের সুবিধা, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন শিবিরে উপস্থিত ছিলেন দুয়ারে সরকার শিবিরের জেলা প্রজেক্ট ডাইরেক্টর হেমন্ত সেবা, প্রধান রুবি খাতুন, উপপ্রধান চন্দ্রশেখর সিংহ, তৃণমূলের অঞ্চল সভাপতি শিবেন্দু কুমার চৌধুরী প্রমুখ। আজকে আমাদের চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলে দুয়ারে সরকার। আজকে দেখতেই পাচ্ছেন সকালে প্রচুর শীত, তার মধ্যেও অনেকজন এসেছে। তার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্মী ভাণ্ডারে ভিড় দেখা গেল, তারপর বার্ধক্য ভাতায় আর বিধবা ভাতা, রেশন কার্ড, এগুলোতে ভিড় আছে। তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডারে যাদের বয়স হয়নি, এখন উনাদের বয়স 25 পার হয়ে গেছে, এখন জমা দিচ্ছে। বার্ধক্য ভাতা যাদের 60 বছর পার হয়নি, ওরা অ্যাপ্লাই করতে পারেনি, এখন অ্যাপ্লাই করতেছে। আর একটা যেটা কি বললো, রেশন কার্ড, অনেক বাচ্চা জন্ম হয়েছে, তাদেরও এখন মানে নতুন করে রেশন কার্ড করা হচ্ছে। এগুলোর জন্য কমপ্লেন বক্স দেখা যাচ্ছে দুয়ারে সরকার। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আর কি, যে কোনো কি কমপ্লেন জমা পড়ে বা যদি বলেন বিষয় আমাদের দেখিনি এখনও, আমরা বসাইছি। যদি কারো কোনো অভিযোগ থাকে ওনারা অবশ্যই দিতে পারে, সেটা আমরা চেষ্টা করব যে ওনাদের সমস্যার সমাধান করার জন্য। সেই জন্য আমাদের সোনাপুর অঞ্চলের তরফ থেকে কমপ্লেন বক্সে যেটা যে কমপ্লেন দেওয়া হয় না, সেই কমপ্লেনটা আমরা আমাদের এই যে দুয়ারে সরকার ক্যাম্পটা পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ একটা উদ্যোগ নিয়ে এই স্কিম প্রোগ্রামগুলো চলতেছে, অনেক দিন ধরেই চলা হচ্ছে। তো এটার সাকসেসফুল এই জিনিসটাই আছে কি, আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশন আছি আমরাও ফিল করতেছি এই যে গ্রামে অঞ্চলে এসে আমরা যে পরিষেবাগুলো যেটা দেওয়া হচ্ছে, দিতে পারতেছি আমরা, সেটা নিয়ে যথেষ্ট মানে গ্রামের লোক যা মানে উপকৃত হয়ে যাচ্ছে। যে জিনিসটা ওনারা অনেক দিন থেকে মানে চাহিদা ছিল, কিন্তু নিজের কাজের ব্যবস্থার জন্য এবং দূর ব্লক এসডি অফিস দূরে থাকার জন্য আসতে টাইম লাগতো। তো ওই জিনিসটা এখন আমরা দুয়ারে সরকার করার জন্য বাড়ি বাড়িতে আমরা পৌঁছে যাচ্ছি এবং ওনাদেরকে সাথে দিতে যাচ্ছি। এবার 2-3টা স্কিম আরও অ্যাড হয়েছে। সেটা হচ্ছে ওই আমাদের যে এমএসএমই মারফত দিয়েও আমরা যারা ইন্ডাস্ট্রি করতে চাইছে, ছোটোখাটো মানে ব্যবসায় করতে চাইছে বিজনেস লেভেলে, তো ওনাদেরকে সহায়তা করার জন্য বিশেষ একটা স্কিম একটা ঢোকানো হয়েছে। আর এটা যে গাইডলাইন্স আছে বলতেছে কি, ওই দিন শর্ট পিরিয়ড মধ্যে, দ্যাট ইজ আমাদের যতদিন আমাদের এখানে ক্যাম্প চলবে তার 1 সপ্তাহের মধ্যে যে পরিষেবাটা আছে সেটা আমাদেরকে গ্রামের লোককে দিতে হবে। না, আমাদের সরকারের যেটা নবম দুয়ারে সরকার হচ্ছে, সেখানে আমাদের 37টা যে বেনিফিট পায়, 37টারই স্টল বসানো হয়েছে। সেই হিসাবে মানুষরা আসছেন, যার যেখানে দরকার সেখানে ওনারা ফর্ম জমা করছেন। ওয়েদারটা একটু খারাপ আছে, এখনও লোক আসতেছে। যেহেতু আমার মনে হয় 80% 85% হয়ে গেছে। যাদের ডকুমেন্টস কিছু ভুল ছিল তারা আবার অ্যাপ্লাই করছে। যারা লক্ষ্মী ভাণ্ডারে 25 বছর হয়েছে তারা অ্যাপ্লাই করছে। স্বাস্থ্যসাথী কার্ডে একটু অ্যাপ্লাই হচ্ছে, এগুলোতে একটু বেশি ভিড় হচ্ছে। যেমন ধরেন যে বিরোধীরাও কি এই দুয়ারে সরকার আসছে, যারা আমাদের দিদি একটাই উদ্দেশ্য, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, কে টিএমসি করে, সেটা না। ওনার উদ্দেশ্য একটা, মানুষ পরিষেবা পাক। আমার তৃণমূল গভর্নমেন্ট মানুষের জন্য কাজ করছে। বিরোধীরা কে কি বলছে, কে কি সুবিধা নেবে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা দেখেছি যারা বিরোধীরাও আছে তারা ফর্ম তুলছে, জমা দিচ্ছে। তো দিদি যখন সুযোগ দিয়েছে
তো সেই সুযোগ ওনারা নিচ্ছেন। আর ওনাদের যদি মনে হয় আমাদের গভর্নমেন্টের সুযোগ সুবিধা নিচ্ছি, অন্য দল না করে এই দিকে আসবো, তাহলে আমাদের ওয়েলকাম আছে।